আল্লাহ তার রাসূলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না হব না? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, কথা কয় না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। কথা এরম আসতে কয়। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। রাজি আছেন? রাজি আছেন? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। 5টা বছর যদি ভালো কাজ করে, তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ইনো লাগে না। 5 বছর তুমি তিরানের চাইল ছেড়ি খাবা, 5 বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে দুবা। আছে না নাই? প্রবাসীর বউর বিধবা ভাতার কাঠ করে দিয়েছে। জিজ্ঞেস করেছে মেম্বার সাহেব তুমি এ কাম করলি কেন? তো প্রবাসে থাকে ওর স্বামী। তা বলছে ওরে ভাই তুই তো জানিস নি, প্রবাসে থাকা আর মরি যাওয়া সমান কথা। জায়গা খুঁজি ভাও। ঠিক আছে তো। হ্যাঁ 5 বছরের ভালো কাজ করলে। আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো, বেশি ক্ষতি পাচ্ছি না। কলি মনে করবেন সব আমার করছে, আমি কিন্তু আপনার করছি না। আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি? আমি কোনোদিন দেখিও নি, আর দেখলেও তাই কব নাকি? কোনোদিনও কব না ইনশা আল্লাহ। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কয় সুগন্ধি ছেলে আমি তোর ভাই হই কি করি? তোর বাপ আমার ভাই ছিল। কয় ও চাচা সরি সরি সরি। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভুল। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। কোন কারণে? কারণ কলিম চাচা চেয়ারম্যানের কাছে যেই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি, আরে জন ছেলে বিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়াই, ওটা দেখার পরে বড় খারাপ লাগে। আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না। চেয়ারম্যান আমার একটা আশা, তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করে দুবা। আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেলে না, আগে মরো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা না। বলছে চেয়ারম্যান সাহেব দেখো গো, আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটা,
আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করে দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই। চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই, তুমি মরলি না বিধবা হবে, এখন তোমার ও নিশ্চিন্তান করতে আসছি। এই জন্যই ওই চাচা একটু রেগে গেছে, অন্য কিছু না হলো। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। তারপরে এইবার কি বলছে, ও আচ্ছা আচ্ছা ওইটা পড়ে নিলাম। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ঈদুল আজহার দিন ছেলে নিয়ে টিভি দেখছি, কালকে ঈদ করতে যাইতে হবে, নামাজ পড়তে যাবো, কটায় হবে? হঠাৎ দেখি টিভিতে করছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। তো আমি চিন্তা করলাম সৌদি আরবে তো একদিন আগে আসে, ওখানে এসে মনে হয় মরি গেছে। কি ঈদুল আজহা একদিন আগে আসে না সৌদি আরবে? তাহলে ওখানে এসে মরি গেছে, আমাদের দেশে জানাজা। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। জানাজার নামাজ পড়তে যাই, যে ইমাম সাহেব তাকবীর দেয়, হ্যাঁ ওর রুকুতে চলে যায়। হ্যাঁ যায় না যায় না, হ্যাঁ রুকুতে চলে যায়। ও যদি জানাজার নামাজ পড়াইতে হয় ও 2 রাকাত মারি বসে থাকবে। এরাম আল্লাহর ওলি আছে না নাই? হুজুর বলছে দেখো আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না যতদিন পর্যন্ত তুমি নামাজি না হবা। বলছে হুজুর ঠিক আছে নামাজি হয়েই দাওয়াত দেবো। এবার কয়দিন পরে দাওয়াত দিয়েছে, হুজুরের বউ বলছে যে একটু দাওয়াত করি, হুজুরের কবে ধরি করছি দুটো খাওয়াবো, ডাকতে পারছাও না। এই বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, হুজুর দাওয়াত নেন। তা বলছে সত্যিই পড়ছাও তো? বলছে হ্যাঁ হুজুর একদম। তা বলছে তাহলে ঠিক আছে দাওয়াত নিলাম। খাতি এসি বৈশিতে বলছে যে আচ্ছা ঠিক আছে, সবাই নিতেছে, বলছে আচ্ছা ঠিক আছে এখন বলো ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই। খাওয়ার সময় কথা ক্ষতি নেই হুজুর, খাই নেন তারপরে কবা নেই। বউ রান্নাঘরতে দেখাচ্ছে 2 রাকাত। বলছে বলেন বলেন না, আপনি না বললে আপনি কিরাম নামাজ পড়েন একটু ইন্টারভিউ দিয়ে নিয়ে নি, বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত এটা বলেন। তা বলছে হুজুর আপনি খাই নেন লাস্টে কবা নেই। তা বলছে না আপনি বলেন। বউ বলছে হুজুর 4 রাকাত। হুজুর বলছে তোমার বাড়ি খাওয়া, আমি বলেছি না যে বেনামাজির বাড়ি খাবো না, তুমি যে নামাজ পড়ো না তা প্রমাণ হয়ে গেছে। কই হুজুর রাগ করে চলে গেছে। বউ বলছে আমি রান্নাঘরের তে কবার দেখালাম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। বলছে এই 4 রাকাত কইছি তাই থাকেনি, 2 রাকাত করলে থাকে। স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে দিয়ে তারপরে ঘুমাইতো। আমি চিন্তা করলাম আজকে ডাইরেক্ট আমল, এই জন্যই আইসে তোমার চুল দিয়ে পা মুছাইয়ে তারপর শুইছি। স্বামী তো বুঝতে পেরেছি ঘটনাটা কি। ঘটনাটা হইল ও মোড়ের মাথায় খেলছিল তাস, তাস খেলছে রাত 10টার সময় হঠাৎ করি এরম বাজাতে বাজাতে পুলিশের গাড়ি আসলি, অমনি সাথে সাথে করি তাস মাস ফেলাই থুয়ে জুতো পায়ে দেওয়ার টাইম পাইনি, দৌড় দিয়েছে। বাঁশ বাগানে কিডা ঝাড়ি থুইল, ওই চটকাইয়ে যেয়ে শুয়ে রয়েছে চুপ করে। এখন ওই মুসায়ে যখন শুয়েছে রে, গন্ধে বাসা যাচ্ছে না। পরের দিন যখন কবির বিন সামাদ বাড়ি যাচ্ছে, এমনি মহিলারা ডাক দিয়ে বলছে হুজুর এখানে আসেন, ওয়াজ তো ভালোই করা শিখেছেন, অল্প বয়সেই হালো করে খাচ্ছিলেন, ওইটাই ভালো ছিল, আবার কেন ওয়াজের মাঠে গেলেন? এমনি তো অনেক হুজুররা দেখতে পারেন আপনি ওয়াজ করেন তাই, আর ওয়াজ করেন তাও এমন ওয়াজ করেন রে যে ওই যে কুরগন্ধে বাসা যায় না। আপনি তো ওয়াজ করলেন যে স্বামীদের চুল দে পা মুছাই দুবা, একটু দয়া করে এই ওয়াজটাও করে দেবেন যে ওরা যেন বাড়ি এসে কলেতে পাটা ধুয়ে এসে তারপর সই, ওরা যেন কি ধুয়ে এসে তারপরে সই, তা না হলে এই গন্ধের জ্বালায় তো ঘরে ঘুমাতে পারবো না। কারণ এই পুরুষগুলো হইল বাহাত্তারা, স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে আরো তাস খেলে, আর বিড়ি টেনে 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 ও যে সুন্দর একটা ঠোঁট ছিল সেই সুন্দর ঠোঁটটারে এমন করে ফেলাইছে।